একজন ছাত্রনেতা, তারপর শিক্ষক, সরকারি কর্মকর্তা, মন্ত্রীর দায়িত্ব, দলের ভারপ্রাপ্ত মহাসচিব থেকে মহাসচিব, আর এখন বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি হওয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে একজন মানুষ, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র থাকতেই রাজনীতিতে হাতেখড়ি। 60-এর দশকে ছাত্র আন্দোলন থেকে শুরু করে 1969-এর গণঅভ্যুত্থান, রাজনীতির উত্তাল সময়ের ভেতর দিয়েই তৈরি হয়েছিল তার রাজনৈতিক পরিচয়। কিন্তু রাজনীতি ছিল না তার প্রথম পেশা। 1972 সালে ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে শুরু করেন কর্মজীবন, পরে সরকারি চাকুরি, এমনকি জিয়াউর রহমানের প্রশাসনেও দায়িত্ব পালন করেন তিনি। তারপর 80-র দশকে বদলে গেল পথ। সরকারি চাকুরি ছেড়ে পুরোপুরি চলে গেলেন রাজনীতিতে। ধীরে ধীরে স্থানীয় রাজনীতি থেকে জাতীয় রাজনীতির কেন্দ্রে উঠে এলেন। 1992 সালে বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি, 2001 সালে সংসদ সদস্য। এরপর 4 দলীয় জোট সরকারের সময় কৃষি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। কিন্তু তার সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা তখনও বাকি। 2011 সালে বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তিনি নেন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব, আর 2016 সালে হয়ে ওঠেন বিএনপির মহাসচিব। এরপর দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা, আন্দোলন, মামলা, গ্রেপ্তার, রাজপথের কর্মসূচি আর দলের পক্ষে একের পর এক সংবাদ সম্মেলন ও বক্তব্য। দীর্ঘ সময় ধরে বিএনপির অন্যতম প্রধান মুখ হয়ে সামনে ছিলেন মির্জা ফখরুল। তারপর আসে 2026 নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে জয়। এরপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। আর ঠিক তখনই তার রাজনৈতিক জীবনের সামনে খুলে যায় আরও একটি বড় দরজা, রাষ্ট্রপতি ভবন। তবে এখানেও গল্পটা এখনও পুরোপুরি শেষ হয়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে শুরু হয় আলোচনা। সেই আলোচনায় উঠে আসে মির্জা ফখরুলের নামও। বিএনপি জানিয়েছে দলীয় নীতি নির্ধারণী ফোরামেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, অর্থাৎ ঠাকুরগাঁওয়ের এক ছাত্রনেতা থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ছাত্র শিক্ষক থেকে, সরকারি কর্মকর্তা, মন্ত্রী থেকে বিএনপির মহাসচিব, আর এখন দেশের রাষ্ট্রপতি হওয়ার আলোচনায়। প্রায় 6 দশকের এই পথ চলায় পদ বদলেছে, দায়িত্ব বদলেছে, সময় বদলেছে, কিন্তু বদলায়নি একটি বিষয়, রাজনীতির কেন্দ্র থেকে তার সরে না যাওয়ার গল্প। আর শেষ পর্যন্ত রাষ্ট্রপতি। এটি হবে একজন ছাত্রনেতার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের পথে দীর্ঘ এক রাজনৈতিক যাত্রার সবচেয়ে বড় অধ্যায়।